সার সংকটের যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম, এটা কিন্তু ইটস অ্যান ইমিনেন্ট ক্রাইসিস এবং এটা বেশ বড় আকারে হবে বলেই আমার মনে হচ্ছে। কারণ আজকে তো আপনি দেখলেন যে মাত্র সার নিয়ে গেল, যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে যে ঘটনা ঘটল, 202 বস্তা। হ্যাঁ, ওই উপজেলায় সারের চাহিদা আসছে হচ্ছে 4000 বস্তা এখন, কিন্তু সরবরাহ হচ্ছে 1200 বস্তার। তাহলে আপনি বুঝতে পারেন যে ঘাটতি কতটা। এবং এই ঘাটতিগুলো কেন হচ্ছে? বাংলাদেশে এখন যে 7টা সার কারখানা আছে, সেই 7টি সার কারখানায় আমাদের উৎপাদন হচ্ছে 37 লাখ টন, অথচ আমাদের চাহিদা হচ্ছে 66 লাখ টন, অলমোস্ট ডাবল। কিন্তু সেই 37 লাখ টনের মধ্যেও কিন্তু এই যে গ্যাস সংকটের কারণে সার কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা মাত্র 11 লাখ টনের মতো প্রডিউস করতে পারছি। তার মানে গ্যাপটা কোথায় আপনি বুঝতে পারছেন? এবং বাংলাদেশের সারের কিন্তু একটা বড় অংশ, বিভিন্ন ধরনের সার সৌদি আরব, কাতার, ওইসব জায়গা থেকে আসে। সো ওইখান থেকে আসার ক্ষেত্রে একটা সরবরাহজনিত সমস্যা তৈরি হয়েছে। কারণ আজকে যে আপনার ডিলারের কাছ থেকে সেখান থেকে নিয়ে লুট করা হচ্ছে, এটা যে আগামীকাল অন্য জায়গায় হবে না, সেটা কিন্তু এই সম্ভাবনা বা এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং এই সমস্যাটা কিন্তু প্রকট। এটাকে সরকার কিভাবে ম্যানেজ করবে এটা সরকার জানে। শুধু বললে হবে না যে না আমাদের কোনো ক্রাইসিস নাই, ক্রাইসিস অবশ্যই আছে। অর্থনীতি চলেই হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর। যদি ডিমান্ডের চাইতে যদি সাপ্লাই কম হয়, সেখানেই মানুষের একটা উদ্বেগ তৈরি হয়, সেখানেই একটা বিশৃঙ্খলা তৈরি হয়। সাপ্লাই সমান সমান থাকলে বা বেশি থাকলে এটা হয় না। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি।